আসল কথা বলো বাংলাদেশ এবং আফগানিস্তানের 2025 সালে এশিয়া কাপে ম্যাচটাকে নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। যেখানে বাংলাদেশের হয়ে ব্যাটিং করতে আসে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম, এবং তারা দুজনেই প্রথম দিক থেকে অনেক দায়িত্বশীল ব্যাটিং শুরু করে, যার ফলে বাংলাদেশ পায় স্বপ্নের মতো শুরু। এবং তানজিদ হাসান তামিমের অসাধারণ ঝড়ো ব্যাটিং এর ফলে বাংলাদেশ প্রথম পাওয়ার প্লে শেষে 59 রান আদায় করে নেয়। কিন্তু অপর প্রান্তে থাকা সাইফ হাসান 28 বলে 30 রান করে আউট হয়ে যায়। এমনকি এরপর লিটন দাসও বেশিক্ষণ টিকতে পারেনি, 11 ওভারে 9 রান করে সেও আউট হয়ে যায়। কিন্তু অপর প্রান্তে থাকা তানজিদ হাসান তামিম 28 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে তৌহিদ হৃদয়। 50 করার পর তানজিদ হাসান তামিম বেশিক্ষণ টিকতে পারেনি, 31 বলে 52 রান করে সেও আউট হয়ে যায়। এবং এরপরে বাংলাদেশে হাল ধরতে আসে শামীম হোসেন পাটুরি, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি, 11 বলে 11 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে 20 বলে 26 রান করে তৌহিদ হৃদয় আউট হয়ে গেলে বাংলাদেশ সম্পূর্ণভাবে চাপে পড়ে যায়। কিন্তু লাস্টের দিকে নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিং এর ফলে বাংলাদেশ 20 ওভার শেষে 154 রান করতে পারে। যেখানে আফগানিস্তানের প্রথম বল থেকে উইকেট পড়া শুরু হয়, 1 বলে 0 রান করে আউট হয়ে যায় সিদ্দিক। এরপরে 12 বলে 5 রান করে আউট হয়ে যায় ইব্রাহিম জর্দান। এরপরে আফগানিস্তানের হয়ে দায়িত্বশীল ব্যাটিং শুরু করে গুলবাদ্দিন, এবং তার সাথে ভাগ বসায় অপর প্রান্তে থাকা গুরবাজ। কিন্তু গুলবাদ্দিন 14 বলে 16 রান করে ক্যাচ আউট হয়ে যায়। যখন গুরবাজ 31 বলে 35 রান করে ক্যাচ আউট হয়ে যায়, তখন আফগানিস্তান সম্পূর্ণভাবে চাপে পড়ে যায়। একই ধারাবাহিকতা রেখে 15 বলে 15 রান করে আউট হয়ে যায় মোহাম্মদ নাবি। এরপরে আজমাতের ঝড়ো ব্যাটিং এর ফলে আফগানিস্তান কিছুটা ম্যাচে ফিরলেও সেও বেশিক্ষণ টিকতে পারেনি, 16 বলে 30 রান করে সেও আউট হয়ে যায়। এরপরে যখন রাশিদ খান 11 বলে 20 রান করে আউট হয়ে যায়, তখন আফগানিস্তান সম্পূর্ণ ম্যাচ থেকে ছিটকে যায় এবং আফগানিস্তান 20 ওভার শেষে 146 রান করে অল আউট হয়ে যায় এবং বাংলাদেশ পায় 8 রানের এক ঐতিহাসিক জয়।